শীতকালে পেয়ারা গাছে কিন্তু একটি সমস্যা আসে। সেই সমস্যাটির নাম হচ্ছে এমন মরচে পড়া বা পাতাগুলো এমন পুড়ে পুড়ে যাওয়া। এই দেখুন, ছোট একটি পেয়ারা গাছ, এই গাছেও কিন্তু সেই সমস্যাগুলো ফুটে উঠছে। এই দেখুন, পাশেরটি রেড ডায়মন্ড, এর মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে এগুলো পরিণত পাতা ঝরে যাবে, কিন্তু নতুন পাতায় যদি সেই সমস্যা আসে সেটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাবে। যাই হোক দর্শক, যাদের পেয়ারা গাছে এখন এইভাবে পুড়ে যাওয়া বা বেগুনি রঙের ধূসর বর্ণের সিট দেখা যাচ্ছে, তারা এখন কি করবেন আসুন দেখে নেই আমরা কি করতে পারি। এই ধরনের সমস্যার জন্য আমরা কিন্তু মাত্র দুটো উপাদান ব্যবহার করব। প্রথম উপাদানটি হচ্ছে পটাশিয়াম হিউমেট। দর্শক, এগুলো হচ্ছে আপনার শিকড়ের সমস্যা, এগুলো অ্যানথ্রাকনোজ রোগের প্রথম লক্ষণ, প্রাথমিক লক্ষণ। তাই এই ধরনের সমস্যা যেন গাছে পুরোপুরি বাসা বাঁধতে না পারে, সেজন্য প্রথমেই আমরা শিকড়ের একটা চিকিৎসা সেরে দেব। সেক্ষেত্রে আপনি পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড নেবেন। 1 লিটার জলে মাত্র 2 গ্রাম পটাশিয়াম হিউমেট গুলে টবের মাটিতে ঢেলে দিন। 20-25 দিনের ব্যবধানে 2 বার মাত্র। যে শিকড়ের সমস্যা রয়েছে সেই শিকড়গুলো যেমন সুস্থ হয়ে যাবে, পরবর্তীতে শিকড় মেলবে মানে ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, তখন কিন্তু সেখানে আর সমস্যা থাকবে না, সেগুলো সুস্থ এবং সতেজ থাকবে। তাই প্রথম উপাদান পটাশিয়াম হিউমেট। 2 নম্বর উপাদান হচ্ছে আমাদের একটি ছত্রাকনাশক গাছে স্প্রে করতে হবে। অনেক সময় অপরিণত গাছ যখন রোগাক্রান্ত বা অসুস্থ গাছের পাশে থাকবে বা শেডের নিচে থাকবে, অত্যাধিক ঠান্ডাতে এই সমস্যা কিন্তু চলে আসতে পারে, ধুলোবালির সাহায্যে বা বিভিন্নভাবে কিন্তু গাছ এফেক্টেড হয়ে যায়। সেজন্য আমরা একটি ছত্রাকনাশক এখন স্প্রে করতে পারি। এই ধরনের সমস্যার জন্য বিভিন্ন ছত্রাকনাশক বিভিন্ন জন ব্যবহার করেন। এখানে ব্লাইটক্স ব্যবহার করা যায়, এখানে এমিস্টার টপ ব্যবহার করা যায়। ধরুন আমি এমিস্টার টপ ব্যবহার করব। 1 লিটার জলে মাত্র 1 ml গুলে 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার ব্যবহার করে দিব। এতে ধীরে ধীরে কিন্তু সারতে শুরু করবে। তৃতীয় নম্বর হচ্ছে, যখন আমরা পটাশিয়াম হিউমেট টবের মাটিতে ঢেলে দেব, তার 5 থেকে 7 দিন পর একটি ছত্রাকনাশকও টবের মাটিতে ঢেলে দিব। এক্ষেত্রেও আপনি টাটা ব্লাইটক্স ব্যবহার করতে পারেন, ভ্যাবিস্টিনও ব্যবহার করতে পারেন। ধরুন 1 লিটার জল নেবেন, সেখানে 1.5 থেকে 2 গ্রাম ভ্যাবিস্টিন পাউডার নেবেন, গুলে টবের মাটিতে ঢেলে দিন। সেটাও মোটামুটি 1 মাসের ব্যবধানে 2 বার ঢেলে দিন। আপনার পেয়ারা গাছগুলো সুস্থ এবং সতেজ হতে শুরু করবে। ভ্যাবিস্টিন না যদি থাকে আপনি টাটা ব্লাইটক্স ঢেলে দিন, ব্লু কপার ঢেলে দিন, বা এমিস্টার টপ যদি থাকে সেটাও ঢেলে দিন। 1 লিটার জলে 1.5 ml গুলে ঢেলে দিন। এতেও কিন্তু গাছটি সুস্থ এবং সতেজ হতে শুরু করবে। সর্বশেষ হচ্ছে, যখন কিছুটা গরম পড়ে যাবে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিকে, এই পেয়ারা গাছগুলো আমরা আবার রিপোর্ট করে দিব। বহু ক্ষেত্রে হয় কি, গাছ আমরা অত্যাধিক ছোট টবে বসিয়ে রাখি, সেখানে শিকড়ের বান্ডিং হয়ে আসে, শিকড়ে দেখা যায় ড্যামেজ জড়িত সমস্যা, যেন সেসব না আসে তার জন্য কিন্তু আমাদের গাছ রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার সময় যদি দেখি শিকড়ে সমস্যা রয়েছে, বিশেষ করে কৃমির আক্রমণ, নিমাটোর আক্রমণ, শিকড় গিট হয়ে গিয়েছে, তবে সেখানে কৃমিনাশক দিয়ে তারপর আমরা গাছটি রিপোর্ট করব। এতেও কিন্তু শিকড় সুস্থ হয়ে যাবে। যে টবে ছিল তার থেকে 2-3 ইঞ্চি বড় টবে গাছটি আমরা বসাবো। আর অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম তখন খুব ভালো করে নেব। সাধারণ ড্রেনেজ সিস্টেম যুক্ত টবে যদি গাছ বসাই, আগামী বর্ষাতে টবে জল জমে থাকবে, জমা জলের জন্যও কিন্তু শিকড় নষ্ট হয়ে যাবে, পাতা পুড়ে যাবে, পাতায় সিট আসবে, গাছের ডগা মরে যাবে, বিভিন্ন সমস্যা আসবে। তাই টবের ড্রেনেজ সিস্টেম ভালো করে এখানে জৈব খাবারযুক্ত ঝুরঝুরে মাটি দিয়ে তারপর গাছটি আমরা রিপোর্ট করব। তবে কিন্তু আর এই সমস্যা আসবে না। যে গাছের সমস্যা রয়েছে তারা যেমন সুস্থ হয়ে যাবে, এবং যেই গাছগুলোতে এখনো সমস্যা আসেনি সে সমস্ত গাছেও আসবে না। আমাদের পেয়ারা গাছগুলো সতেজভাবে বাড়বে এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে ফলনও নিয়ে আসবে। তো যাই হোক দর্শক, এখন তো ডিসেম্বর মাস লাস্ট, এখন তো রিপোর্ট করা যাবে না। এখন এই যে চিকিৎসাগুলো, পটাশিয়াম হিউমেট, ছত্রাকনাশক, এই সবই ব্যবহার করতে হবে।
আর গাছ একটু রোদে রাখবেন। ফেব্রুয়ারির মধ্যেই আবার গাছগুলো নতুন টবে বসিয়ে দেবেন, তখন থেকে চিকিৎসা ভালোভাবে সারবেন, আর পাতা পুড়বে না, ডগাও নষ্ট হবে না। দর্শক, এটি হচ্ছে আমার থাই ভ্যারাইটির গাছ। খুব ছোট একটি গাছ, 3 মাস আগে আমি এনেছি। তো পাশে একটু থাই ভ্যারাইটির গাছ, এই সমস্ত গাছে আবার ফুলও এসেছিল, সেসব আমি ভেঙে দিয়েছি। এটি হচ্ছে রেড ডায়মন্ডের চারা, খুব ছোট গাছই, পাওয়া যায়নি বলে ছোট গাছ কিনেছি। তো এই সমস্ত গাছে কিন্তু এই ধরনের পরিচর্যা সারতে হবে যেন সুস্থ এবং সতেজ থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।